হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজকে আমি দুখানা চকলেট কফি ফ্লেভারের চকলেট কেক ডেকোরেশন নিয়ে এসেছি এবং ফুল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি 5টা ডিম, নিয়ে নিয়েছি 2/3 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপ চিনির থেকে 1/4 কাপ চিনি কম, মানে 1 কাপ চিনিকে 4 ভাগ করলে 3 ভাগ নেব, 1 ভাগ বাদ দিয়ে। তো ভালোভাবে ডিম চিনিটা বিট করে নিচ্ছি আমি। ভালোভাবে বিট হয়ে গেলে বা ফোমটা তৈরি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ এসেন্স, কারণ আমার কাছে চকলেট এসেন্স ছিল না। তো অরেঞ্জ এসেন্সটা চকলেট কেকের সাথে খুব ভালো যায়, ফ্লেভারটা খুব ভালো একসাথে যায়, বা স্ট্রবেরি এসেন্সটাও চকলেট কেকের সাথে খুব ভালোভাবে যায়, মানে আমার পছন্দ হয়। তো এই পর্যায়ে আমার ডিম এবং চিনিটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। তো এখন আমি নিয়ে দেবো সাদা তেল। তো যতটা পরিমাণ আমি ডিম দেবো, আমি আগেও বলেছি, ঠিক তত টেবিল চামচ দেবো সাদা তেল। তো আমি যেহেতু 5টা ডিম দিয়েছি, প্রায় 5-6 টেবিল চামচ সাদা তেল আমি দেব। এখানে দুটো মোল্ডে আমি বেক করব। তো একটা টিফিন বক্স ছোট কেকের অর্ডার ছিল, আর একটা হার্ট শেপের 2 পাউন্ড শেপের। তো দুটোতে আমি ভালোভাবে অয়েল গ্রিস করে নিচ্ছি এবং তেল দিয়ে আমি আরেকবার একটু বিট করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আগেই বলেছি ময়দা 1 কাপ নিয়ে নিচ্ছি, ভালোভাবে চেলে নিচ্ছি আমি ময়দাটা। তো আমি বলেছিলাম আগে যে 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি। তো আমি যেহেতু চিনিটা একটু বেশি নিয়েছি, তার কারণটা আমি বলছি। এখানে আমি আজকে আরও কিছু অ্যাড করব ময়দা ছাড়াও। যেমন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, এবং তার থেকেও বড় একটা চামচে 3 চামচ আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। পরিমাণ মতো কোকো পাউডার দিয়েছি, দুটো কেক হবে এবং একটু স্ট্রং ফ্লেভার থাকবে। তো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ বা 1.5 টিএসপি বেকিং পাউডার, আর 1/2 টিএসপি বা 1 টিএসপির একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। মানে 1 টিএসপির একটু কম হবে আর 1/2 টিএসপির একটু বেশি হবে, এরকম বেকিং সোডা। তো ময়দা ছাড়া আর যে অন্য অন্য উপকরণগুলো আমি দিয়েছি, সেগুলো মিলে প্রায় 1/2 কাপের মতো হয়ে যাবে, যার জন্য আমি বেকিং পাউডার বেকিং সোডাটা সেরকম পরিমাণে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, 2 চামচের একটু বেশি, ওটা খুব বড় চামচ ছিল, তো মিল্ক পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কফি। আজকের কেকটা দারুণ মজার এবং দারুণ টেস্ট, দুর্দান্ত টেস্ট। আপনারা এই রেসিপিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো যারা ডিম ছাড়া কেক বানাতে চান, তারা এই একই উপকরণ, একই সেম জিনিসটা, দই দিয়ে 1 কাপ দই দিয়ে, চিনি দিয়ে একই চিনি, এবং ডিমের জায়গায় শুধু দই দেবেন, দিয়ে ডিম চিনিটা ভালোভাবে গলে গেলে বা মিশে গেলে ভালোভাবে বিট করে নিয়ে উপকরণগুলো, শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন একইভাবে। আর সব কিছু একই থাকবে, শুধু ডিমের জায়গায় দই দিতে পারবেন। আর যদি দইও ঘরে না থাকে, সেক্ষেত্রে মিল্ক পাউডারটা আর একটু বেশি নেবেন। একটু উষ্ণ গরম জল, একেবারে ঠান্ডা জলটা না নিয়ে উষ্ণ গরম জল নিলে ভালো হয়, বা রুম টেম্পারেচারের জলটা নিলে ভালো হয়, তবে উষ্ণ গরম জলে একটু ভালো হয়। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার ডিম চিনিটা বিট করার পরে আমি কিন্তু আর বিটার মেশিন চালাইনি, আমি হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নেড়ে নিয়েছি। তো আমি
এবার ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি 45 মিনিট মতো বেক করে নিচ্ছি। তো আমার এখানে কেকগুলো হয়ে গেছে রেডি। দুটো কেকই হয়েছে। কেকের স্পঞ্জগুলো দারুণ হয়েছে, খুব ভালো জালি হয়েছে এবং এরকম একটা স্পঞ্জই কিন্তু আমাদের টেস্টি কেক বানানোর জন্য খুব প্রয়োজন। তো এখানে আমি চকলেট গানাশ বানিয়ে নেওয়ার জন্য ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি প্রথমে একটা বড় বাটিতে, তার উপরে একটা কাঁচের বাটিতে ক্রিম নিয়ে নিয়েছি আমি। তো আমি 1:1 পরিমাণে রেশিওতে আমি নেব ক্রিম। যদি 100 গ্রাম তো চকলেটও নেব 100 গ্রাম, বা যদি আপনি 50 গ্রাম ক্রিম নেন তো আপনি 50 গ্রাম নেবেন চকলেট। তো এই কম্পাউন্ড যদি আপনাদের ঘরে না থাকে আপনারা কোকো পাউডার দিয়েও এটা বানাতে পারেন, সেক্ষেত্রে একটু বাটার নেবেন। তো এখানে আমি গরম হয়ে গেছে ক্রিমটা, আমি দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে আমার ক্রিমের গানাশটা, ক্রিম এবং চকলেটের গানাশটা রেডি হয়ে গেছে। তো কিছুটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর কিছুটা আমি বাটিতেই রেখে দিয়েছি। তো এখানে আমি এই যে সুগার সিরাপটা দিচ্ছি, এটা আমি গরম দুধের মধ্যে গাঢ় করে আমুল দুধ গুলে নিয়েছি, দিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়েছি, 1 চামচ কফি পাউডার এবং 2 চামচ চকলেট দিয়ে এই সিরাপটা আমি বানিয়েছি। এটা দারুণ টেস্টি, আপনারা এই রেসিপিতে একদিন বাড়িতে বানাবেন এবং আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো কেকটা বাড়িতে বানিয়ে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ভালোভাবে সোক করে নিতে হবে চারিদিকে, চকলেট কেক আরও বেশিভাবে ভিজিয়ে নিতে হবে, কেন কি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা হার্ড হতে থাকে। তো সুগার সিরাপটা হলে কি হয়, খুব ময়েস্ট থাকে কেকটা। এটা কিন্তু ভিজে ভিজে থাকবে না, কেকটা আস্তে আস্তে জলটা টেনে নেবে। তো আমি এখানে এটা কফি ফ্লেভারের ক্রিম ছিল, কফি দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তো এই ক্রিমের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি এর আগের ভিডিওতে, আপনারা যদি দেখতে চান গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। এবং আরও অন্য অন্য ভিডিও আছে কেক রিলেটেড, যারা নতুন দেখছেন আমার চ্যানেলে আজকের ভিডিওটা, তো তারা আমার অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলে গিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ভালোভাবে চারিদিকটা ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। তো বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক করে যাবেন। এতটুকু যদি হেল্পফুল মনে হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রত্যেক দিন এই ধরনের কেকের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত আপনি কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন। তো আমি ওপরে একটা পাইপিং ব্যাগের ভেতরে ক্রিম নিয়ে 2 সাইড কেটে নিয়েছিলাম, তো সেই ভাবেই আমি দিয়ে দিচ্ছি। এটা কোনো ডিজাইন করছি না, আমি জাস্ট ওপরটা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার জন্য এইভাবে ক্রিমটা দিয়ে দিলাম। তো কেক করার সময় অনেক কিছুই হয় যেটা কিনা গরমকাল হলে ক্রিম হয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায়, এবং শীতকাল আসলে হয়ে যায় ক্রিম হার্ড। তো কাজ করতে করতে অনেক সময় একটু দেরি হলে, যে বিভিন্ন কাজ থাকে একসাথে, আমি ডাইরেক্ট দাঁড়িয়ে পুরো কাজটা করা হয় না সব সময়। তো সেক্ষেত্রে কখনো গলে যায় ক্রিম, কখনো হার্ড হয়ে যায়, অনেক রকম সমস্যাই হয় কাজ করতে করতে। তো আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব এবং হয়তো বা আপনাদেরও কম বেশি অসুবিধা হয়।
তো সব কিছুই কোনো অসুবিধা হলে আপনারা ভয় পাবেন না, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি। সব রকমই হয় কাজ করতে গেলে, একেবারে যে স্মুথলি সব কিছু সুন্দরভাবে হবে সেরকমটা নয়, সবারই ভুল হয়, আমারও হয় কিছু। তো যেমন আজকে এই ডিজাইনটা ছিল এরকম হাফ হাফে হওয়ার কথা ছিল, তো আমি করতে করতে হয়েছে কি চকলেটটা আমার শক্ত হয়ে গেছিলো, মানে অনেকক্ষণ আগে আমি চকলেটের গানাশটা তৈরি করে রেখেছিলাম, তো আমি যেরকম ডিজাইনটা চাইছিলাম সেরকমটা হয়নি। তো তারপর আমি কি করেছি, আবার পুরোটাই আমি চকলেট দিয়ে কভার করে দিয়েছি। দেওয়ার পর একটা স্টার নজেলে আমি একটু ক্রিম নিয়ে ওপরটা ডিজাইন করে দিয়েছি। এবার 3খানা গোলাপ তৈরি করে আমি ওখানে বসিয়ে দেব, দিয়ে আর কিছু পার্ল, যেগুলো এডিবল পার্ল, সুগার বল বলেন বা যাই হোক, আমি দিয়ে দিয়েছি। তো এটা ছিল প্রথম কেকটা। আর দ্বিতীয় কেকটা একজন জাস্ট বাড়িতে খাওয়ার জন্য অর্ডার করেছিল, সেটা অত বেশি ডেকোরেশন নেই, জাস্ট টেস্ট করার জন্য চেয়েছিলেন, তো সেটা করে নেব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো একটা কথা বলে রাখি, কেক করার ক্ষেত্রে অনেকে হয়তো এই কাজটা শিখতে চান বা কঠিন মনে হয় আপনাদের কাছে, তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে কাজটা কঠিন নয়, কাজটা শুধুমাত্র ভালোবাসার কাজ, আমি এর আগেও আপনাদের বলেছি। তো এখানে আমি সেকেন্ড কেকটা রেডি করে নিচ্ছি, একই সিরাপ আর একই চকলেট গানাশ বা একই ক্রিম দিয়ে ডেকোরেশন করছি, আমি আর ডিটেলসে বলছি না কিছু। তো যেটা বলছিলাম, কাজটা শুধুমাত্র ভালোবাসার কাজ। আমি একটা সময় নিজের কথা বলবো, আমি খুব কেক ভালোবাসতাম, আর কেকের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল, আলাদাই টান ছিল। তো সেই ভালোবাসার জায়গা থেকে আজকে এটা আমার প্রফেশন হয়েছে, আমার খুব মানে আগ্রহ থেকেই এই জায়গাটা আমি নিজে নিজেই শিখেছি। এই কাজটা আমি কোথাও থেকে শিখতে যাইনি, কাজটার প্রতি ভালো লাগা থেকেই শিখেছি এবং সেটা আজকে আমার প্রফেশন হয়ে গেছে। তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারা যদি খুবই শেখার ইচ্ছা থাকে, কারোর মনে এরকমই আশা থাকে যে আমি করব বা করতে পারছি না, আমি যেখানে বাস করি আমাদের এখানে কি এই ধরনের কোনো পজিশানই নেই যে আমি কোথাও গিয়ে শিখবো, বা এই ধরনের কোনো চলই ছিল না, কখনো কেউ ভাবেও নি যে আমি এটা নিয়ে কিছু করব বা এটা সফল হবে। তো আজকে সেটা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি সেটা। তো আশা করি আমার ভিডিও দেখে আপনারাও আমার মতোই শিখতে পারবেন, একটু সময় লাগবে, তবে চেষ্টা করলে আর ভালোবাসা থাকলে, ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন। তো এটা একটু হার্ড হয়ে গেছিলো ক্রিমটাও, আর চকলেটটাও একটু বেশি হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, সরি। তো আমি খুব ভালো হয়নি আমি ডেকোরেশনটা, তো এটা জাস্ট খাবার জন্য বলেছিল বলে আমি বেশি ভালো ডিজাইন করিনি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই আপনারা প্রে করবেন, আমি যেন আরও উন্নতি করতে পারি। ধন্যবাদ সবাইকে।